একটি শপথ নিলে আগেরটা আসলে নালান ভয়েড হয়ে যায়, সেটি কি আপনার কাছেও মনে হয়? দেখুন, এখানে আসলে দুটি প্রসঙ্গ আছে। এক নম্বর হচ্ছে, একটা কথা আছে এরকম যে বিড়ালটি সাদা না কালো সেটা বড় কথা নয়, বিড়ালটা কি ইঁদুর খায় কিনা সেটা হলো বড় কথা। আচ্ছা, সংবিধান কি, কোনটা কত কিছু সেটা বড় কথা, নাকি এটাতে গণতন্ত্র এবং জবাবদিহিতা আছে কিনা সেটা হলো বড় কথা। এখানে জামাত এবং এনসিপি যা করছে, ওই বিড়াল সাদা না কালো নিয়ে কথা বলছে। সেইটার গণতন্ত্র কোথায়, জবাবদিহিতা কোথায়, আইনের শাসন কোথায়, এটা নিয়ে কিন্তু তার খুব বেশি খোঁজাখুঁজি করছে না। কেন করছে না? কারণ তারা বোঝাতে চাচ্ছে আমরা সেই বিজয়ী বীর, আমরা জুলাই থেকে উঠে এসেছি, আমাদের কথায় এখন সব কিছু চলছে, এবং তারা একটি অনেক বড় রাজনৈতিক দল যারা বিএনপিকে কণ্ঠাসা করে দিচ্ছে। এই ধরনের একটা মনোভঙ্গি থেকে তারা করছে, যাতে ভবিষ্যতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধু তারাই থাকে। এটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক লক্ষ্যেই এই ধরনের কথাবার্তা বলছে। কারণ দেখুন, বিএনপি যখন 11টি নোট অফ ডিসেন্ট দিয়েছে পরিষ্কারভাবে, এবং সেটা কিন্তু জুলাই সনদের বইতে পাশে লেখা আছে, সেটা যখন ভোটে দিল তখন কিন্তু সরকার প্রতারণার আশ্রয় নিল, ওই নোট অফ ডিসেন্টগুলো সরিয়ে রাখলো। কেন? কারণ বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিয়ে জাতির সামনে নির্বাচনে দাঁড়িয়েছে, তখন সে তো এইভাবেই বলেছে যে আমরা কিন্তু জিতলে এইগুলো আমরা পাশ করব না। কারণ আপনি তো ঠিক করে দিতে পারেন না, আপনি তাহলে তো বিএনপি এবং জামাত একদল হয়ে যেত, বা বিএনপি আর এনসিপি একদল হয়ে যেত। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডিকটেট করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো কীভাবে কাজ করবে। এটা কি হয়? অনির্বাচিত ব্যক্তিরা ঠিক করে দিতে পারবে আপনি 180 দিনের মধ্যে এই করবেন, এই না করলে এই হবে না? আপনারা কারা ভাই? আপনারা আমাদেরকে শিখাতে আসছেন যে ধর্মনিরপেক্ষতা চলবে না। আপনারা এখানে ঠিক করবেন যে পাকিস্তানের সাথে কি করে আরও আমাদের সাযুজ্যপূর্ণ সম্পর্ক হবে, কি করে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এগুলো আমাদের সরিয়ে দিয়ে আমাদেরকে সমস্ত আমাদের 71-এর যে সমস্ত প্রসঙ্গগুলো, আমাদের উজ্জ্বল যে উত্তরাধিকার সব ভুলে গিয়ে 24 থেকে আমাদের দেশটা রিসেট বাটনে আমরা টিপ দিয়ে দিব। কেন ভাই? কারণ আমাদের এখানে তো রক্ত ঘাম, আমাদের পরিশ্রম, আমাদের পূর্বপুরুষ সবাই তো আমাদের এটা, এবং বিএনপি তো একটা মুক্তিযুদ্ধের দল হিসেবে তারা তো তার বিরুদ্ধে দাঁড়াবে না, এবং দাঁড়াবে না বলেই তারা কিন্তু পরিষ্কারভাবে এবং দু হাত ভরে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। কারণটাকে, এই মুক্তিযুদ্ধের পক্ষে নির্বাচনের 15 দিন আগে কিন্তু বিএনপি সরাসরি অবস্থান নিয়েছে। এখন জাতি দেখতে চায় নির্বাচনের পর বিএনপি কোথায় থাকে। তারা কি জামাতের সাথে গাঁটছড়া বেঁধে আবার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নেয় কিনা, এবং ঠিক আগামী 5 বছর পরে নির্বাচনের আগে আবার মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কিনা? কারণ আপনি দেখুন যে সজীব ভুইয়া বলেছে 29 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় থাকবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তা আপনাদেরকে কেন ক্ষমতার কেক নিয়ে গেল ডিপ স্টেট? তার মানে আপনাদের সাথে আগেও সম্পর্ক ছিল, গণ অভ্যুত্থানের আগেও সম্পর্ক ছিল, এই আন্দোলনের সময় তাহলে আপনাদেরকে অনেক রকমের প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলোর উত্তর তারা কি দেবেন? নাহিদ ইসলাম বলেছেন যে হাদি হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত। আপনি কি করে জানলেন? তাহলে আপনারা প্রমাণপত্র উপস্থাপন করেন না কেন? কাজে আপনি দেখুন যে তারা কিন্তু প্রয়োজন মতো ডিপ স্টেটের উপস্থিতি হাজির করছেন। তারা প্রয়োজন মতো 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন। ভারতীয় আধিপত্যবাদের কথা বলে 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 এই 18 মাসে আপনারা দেশটাকে কোথায় নিয়ে গেছেন?